হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রাতের দিকে বেশ কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ধরনের আজকে বিকাল থেকে রাতের মধ্যে কিছু কিছু জেলাতে হালকা সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে সমস্ত জেলাতে নয়। তবে আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায়। তো কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে, আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, আগামী দিনে বিশেষ করে বৃহস্পতিবার থেকে প্রচণ্ড গরম পরিস্থিতি আসতে চলেছে এমনটাই বলছেন ওয়েদার অফিস। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথম কথাই যেটা রয়েছে, দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আজকেও কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে সমস্ত জেলাতেই যে ঝড় বৃষ্টি হবে তা নয়, সম্ভাবনা বেশি রয়েছে মূলত 5টি জেলাতে। যেমন রয়েছে হুগলি জেলা, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং হুগলি জেলার পাশাপাশি রয়েছে উত্তর 24 পরগনা, এখানে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ হুগলি, উত্তর 24 পরগনায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুরের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। কোনো কোনো জায়গার ওপর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির কথাই বলা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর দিকে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ এবং অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে কলকাতা, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা সহ যে জেলাগুলো রয়েছে। সুতরাং বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে রয়েছে। আমরা যদি স্যাটেলাইট চিত্র থেকে একবার দেখার চেষ্টা করি এই মুহূর্তে কি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত বজ্রবিদ্যুৎ সম্ভাবনার যে মেঘ, বজ্রগর্ভ মেঘ, সেটা কিন্তু আস্তে আস্তে একটু করে দানা বাঁধছে ঝাড়খণ্ড, এবং দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই বজ্রগর্ভ মেঘ কিন্তু অন্যদিকেও দানা বাঁধছে। বাংলাদেশে রয়েছে, যেমন রাজশাহীর দিকে রয়েছে, সঙ্গে ময়মনসিংহ, ভারতবর্ষের ত্রিপুরার দিকে কিছুটা দানা বাঁধছে। অর্থাৎ এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং এই পর্যন্ত আপডেট যে আজকে রাতের দিকে কোথায় কেমন কি হতে পারে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ, সঙ্গে ঝোড়ো হাওয়া, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলা, রয়েছে পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া তো রয়েছেই। এখানে এরকম একটা সম্ভাবনা প্রধানত থাকছে। তো বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় আজকে হতে পারে রাতের মধ্যে, এমনটা দেখা গেল। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরাট ধরনের কিছু বলা হয়নি, তবু আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকের যা খবর আমরা দেখতে পাচ্ছি সেরকম ধরনের কিছু নেই। এবার আসছি আগামীকালের ব্যাপারে। আগামীকাল সব থেকে বেশি সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বলা হয়েছে যে প্রচণ্ড বৃষ্টি হতে পারে 3টি জেলার দু এক জায়গায়। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে প্রচণ্ড বৃষ্টি হবে এখনও সেই আপডেট হয়তো আসেনি। যেটা ওয়েদার অফিস বলছেন মূলত দার্জিলিং রয়েছে, এছাড়া রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নিচের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। এরকমই একটা পূর্বাভাস রয়েছে আগামীকাল। আর আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে কিছু কিছু জেলাতে। প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে এমনটা তথ্য এখনও পর্যন্ত রয়েছে। আমরা দেখব কোন কোন জেলাগুলোতে সেরকম পূর্বাভাস দেখা যাচ্ছে, কি বলছেন আবহাওয়া দপ্তর যেটা বলছেন, আগামীকাল 31 মার্চ মঙ্গলবার 7টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ হাওড়া, হুগলি এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি হতে পারে ভালো ধরনের। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলার দিকেও ঝড় বৃষ্টির টেন্ডেন্সি বা প্রবণতা খুব বেশি রয়েছে। সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, এই জেলাগুলোর দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এবং রয়েছে বাঁকুড়া জেলা, এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ঝড় বৃষ্টি খুব বেশি হতে পারে। বজ্রপাত এবং দমকা ঝড়, তবে ভারী বৃষ্টির কথা বলা হয়নি। যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে সেই জেলাগুলো রয়েছে কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলা। সঙ্গে যেটা আরও জানা যাচ্ছে ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই দিকের জেলাগুলোতে
কিছুটা কম হতে পারে। ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সুতরাং বুঝতে পারলেন যে আগামীকাল 31 তারিখে যে ঝড় বৃষ্টিটা বেশি হবে কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা একটা ধারণা আপনাদের দিলাম। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব আগামীকাল অন্যান্য জায়গার কি পরিস্থিতি রয়েছে। আগামীকাল দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি রয়েছে। যেমন দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, রাজধানী আগরতলা এদিকে ঝড় বৃষ্টি, দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই বিভাগগুলোতে ঝড় বৃষ্টি ভালো রকম হবে, এটা পূর্বাভাস আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি আমরা। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি আর যেটা বললাম আপনাদের যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে 24 পরগনা জেলার দিকে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার দিকে ঝড় বৃষ্টিটা খুব বেশি হতে পারে। সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া হাওড়া, হুগলি, যে জেলাগুলো আপনাদের আগে জানিয়ে দিয়েছি। তাই আগামীকাল এটা আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি এবং রাতের দিকে ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে বাংলাদেশের যেমন রয়েছে রাজশাহী, রংপুর এই দিকে কিছুটা হতে পারে এমনই একটা খবর। 1 তারিখের দিকের যা খবর রয়েছে 1 তারিখ থেকে ঝড় বৃষ্টি কমবে। পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টি না হলেও দু এক জায়গায় শুধুমাত্র 24 পরগনা, মেদিনীপুরের দিকে খুব হালকা বৃষ্টি দু এক জায়গা হতে পারে, বজ্রবিদ্যুতের চমক থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার 5টি জেলাতে। নিচের দিকে জেলাগুলোতে 1 এপ্রিল তারিখে সেরকম কিছু হচ্ছে না। 2 তারিখ থেকে কিন্তু আর সেরকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই। 2 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়াতে তাপমাত্রা বাড়তে থাকবে, এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস। তো আমরা 2 তারিখে যদি একবার দেখার চেষ্টা করি যে গরম পরিস্থিতি কতটা আসছে, এখানে কি দেখা যাচ্ছে, এখানে আমরা এটাই লক্ষ্য করতে পারছি প্রচণ্ড গরম আসছে 2 তারিখ থেকে। দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে 38 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার উঠে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যেমন ধানবাদ রয়েছে, জামশেদপুরের দিকে 39 মানে 39 প্লাসই আমাদের ধরে নিতে হবে। অন্যদিকে এটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান রয়েছে, সঙ্গে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর দিকেও 38 থেকে 40-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চলে যাচ্ছে। তাই এখান থেকে এটাই আমরা বলতে চাইছি বা আপনাদের যেটা জানাতে চাইছি, যেটা ওয়েদার অফিস বলছেন যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 2 এপ্রিল তারিখ থেকে প্রচণ্ড অসহনীয় গরম বা কোনো কোনো জায়গায় লু বইতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের জেলাতেও বলা হয়েছে যে এখানেও 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তো মালদহ জেলার দিকে যে আপডেট 37 দেখা যাচ্ছে, 37 মানে হচ্ছে 37 প্লাস 38 ধরে নিতে হবে। আর ওপরের জেলাগুলোতে যা পূর্বাভাস সেদিকে ততটা বিরাট কিছু নয়, সেদিকে তাপমাত্রা অনেকটা কম রয়েছে, অর্থাৎ 32-33 থাকতে পারে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলার দিকে। তাই এখান থেকে এই আপডেট আমরা লক্ষ্য করতে পারলাম যে দক্ষিণবঙ্গে ভয়ানক গরম আসছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের এর সঙ্গে উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, এছাড়াও রয়েছে রাজস্থান, সঙ্গে গুজরাট এই জায়গাগুলোতে প্রবল গরম আসছে। সেই গরম আসছে এপ্রিল মাসের মূলত 2 তারিখ থেকে। বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।